ঠুস করে একটা ডেইলি ব্লগ বানিয়েছি। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা শুরু করছি পার্সেল আনপ্যাক করা দিয়ে। দুপুরবেলা বাসায় অনেকগুলো পার্সেল এসেছে, তাই ভাবলাম ভিডিও বানানো শুরু করে দেই। আজকের প্রত্যেকটা পার্সেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, তো সবগুলো জিনিস দেখার জন্য অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন। পার্সেল ছিল 4টা। সবার আগে আমি যে পার্সেলটা আনপ্যাক করেছি সেই পার্সেলের মধ্যে ছিল, আগে কেন বলবো, পার্সেলটা ওপেন করার পর আপনাদেরকে দেখাচ্ছি যে কি আছে। ঈদের পর মনে হয় আমি আর কোনো পার্সেল আনপ্যাকের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করিনি, এটাই প্রথম। প্রত্যেকটা পার্সেলের পেজ আমি আমার ভিডিওর ক্যাপশনে ট্যাগ করে দিব। তো প্রথম পার্সেলে ছিল এতগুলা চুড়িগুলোর কালারটা কি সুন্দর না, আমার অনেক ভালো লেগেছে। অবশ্যই আমি এই চুড়িগুলো পরবো। এই টাইপের চুড়ি আমি এই প্রথমবার মনে হয় গিফট পেয়েছি, তাই একটু বেশি খুশি লাগছে। এই হচ্ছে চুড়ির পেজ। এই পেজটা স্পেশালি লেন্সের, আমার কাছে এই পেজের অনেক লেন্স আছে। যাই হোক, এবারে সেকেন্ড পার্সেলটা আনপ্যাক করার পালা। দেখা যাক এই পার্সেলটা কি আছে। এই পার্সেলের প্যাকেজিংটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। দেখে বোঝা যাচ্ছে অনেক যত্ন করে সুন্দর করে গুছিয়ে জিনিসপত্র প্যাকিং করা হয়েছে। প্যাকেজিং এর উপরের অংশের যে পেপারটা, ওটার কালার কম্বিনেশনটা অনেক সুন্দর না, হালকা করে মনে হচ্ছে হাতে পেইন্ট করা। জুয়েলারি বক্সটা দেখুন কি সুন্দর, এটা নিশ্চয়ই বাঁশের তৈরি। আমি জুয়েলারি আর কি দেখবো, জুয়েলারির প্যাকেজিং, জুয়েলারি বক্স দেখেই তো পাগল। তাও জুয়েলারি গুলো একটু দেখি। অনেকগুলা সিলভারের জুয়েলারি ছিল, যেমন আঙুলের আংটি, হাতের চুড়ি, নেক পিস, আর প্রত্যেকটার ডিজাইনই ভীষণ সুন্দর। খুবই সিম্পল, আমার অনেকগুলো আউটফিটের সঙ্গে এগুলো পরা যাবে। এই টাইপের সিলভারের চুড়ি আমার কাছে আগে ছিল, তবে হারিয়ে গেছে। তাই একই রকমের নতুন চুড়ি পেয়ে আমি তো খুশি। এই নেকপিসটা সবচাইতে বেশি ভালো লেগেছে। এই নেকপিসের সঙ্গে ম্যাচিং করে আবার একটা আংটিও আছে। 2 জোড়া কানের দুল ছিল, 2 জোড়াই আমার মনের মতন হয়েছে। এক জোড়া পরে অলরেডি আমি ছবি পোস্ট করেছি। ভেবেছি শত যুদ্ধের শেষে এই পাজর ভাঙা ভালোবাসা। সব মিলিয়ে সবচাইতে বেশি পছন্দ হয়েছে আমার এই জুয়েলারি বক্সটা। জুয়েলারির পেজটা আমি আমার ভিডিওর ক্যাপশনে ট্যাগ করে দিব। আর এই হচ্ছে সেই জুয়েলারির পেজ। এবারে 3 নাম্বার পার্সেলটা আনপ্যাক করার পালা। পার্সেলটা হাতে নিয়ে বুঝেছি একটা ড্রেস আছে, কিন্তু ড্রেসটা যে এত সুন্দর হবে, কালার কম্বিনেশনটা যে এত ভালো হবে, সাদা সুতার কাজ করা, তা আসলে বুঝতে পারিনি। পুরাটা জামায় কাজ করা ছিল। এটা কিন্তু 1 পিস, আমি ভেবেছিলাম 2 পিস মনে হয়। এটা ছিল 3 নাম্বার পার্সেলের প্রোডাক্ট। এই হচ্ছে 3 নাম্বার পার্সেলের, মানে এই জামাটার পেজ। এবারে একদম শেষ পার্সেলটা আনপ্যাক করব, মানে আজকের মতন শেষ পার্সেল, 4 নাম্বার পার্সেল। এই পার্সেলটা অনেকগুলো শাড়ি ছিল, সরি অনেকগুলা না, 3টা শাড়ি ছিল। 3টা শাড়ি মানে আমার কাছে মনে হয় অনেকগুলা। 3টা শাড়ি কিন্তু অনেক সুন্দর। দাঁড়ান আপনাদেরকে একটা একটা করে একটু দেখিয়ে নিই। এই যে প্রথম যে শাড়িটা এসেছে সাদা রঙের মধ্যে, অনেকগুলা কালারের মিক্স। 2 নাম্বার শাড়িটাও সাদা রঙের মধ্যে, বেবি পিঙ্ক কালার আর সাদা রঙের কম্বিনেশন। এই কম্বিনেশনটা কিন্তু দারুণ। এরপর 3 নাম্বার শাড়িটা কেন জানি না মনে হচ্ছে এই টাইপের একটা শাড়ি আমি এর আগেও পরেছি, হয়তো কালারটা সেম না, তবে ডিজাইনটা প্রায় কাছাকাছিরই হবে। 3টা শাড়ি একই পেজের, আর এই হচ্ছে সেই পেজ। পার্সেল আনপ্যাক করার পর বিকেল অবধি কোনো ভিডিও ক্লিপ নেইনি। বিকেলের দিকে একটা গেট রেডি উইথ মি ভিডিও বানিয়েছি। তোর একখানা জামা পরে, জানেন এই 3 পিসটা আমি কিনেছি প্রায় 1 বছর আগে। 1 বছরের মধ্যে আমি 3 পিসটা পরার একদিনও সময় পাইনি বললে ভুল হবে, মানে সুযোগ পাইনি, কারণ শুটের জামা কাপড় পরেই আমার দিন চলে যায়। আসলে আমি অনেক শপিং করি, অনেক জামা কাপড় কিনি, কিন্তু এমন অনেক জামা আমার এখন আলমারি আছে যেগুলো একবারও পরা হয়নি। পরবো করে আশায় বসে থাকি। সুন্দর জামাটা পরে সুন্দর একটা লুক ক্রিয়েট করেছি। আর আজকের 2 নাম্বার পার্সেলে যে জুয়েলারি গুলো এসেছিল, সেই জুয়েলারি কিন্তু লাগিয়েছি। এরপর রেডি হয়ে অনেকক্ষণ বসেছিলাম। আজকে লাবণী আসবে, তার সঙ্গে বের হব। কারো জন্য অপেক্ষা করার ব্যাপারটা যে কি বিচ্ছিরি, আমার একেবারেই ভালো লাগে না। অবশ্য এই বিচ্ছিরি ব্যাপারটার মুখোমুখি আমার খুব বেশি একটা পড়তে হয় না। আমি আমার জীবনে খুব কম মানুষের জন্যই অপেক্ষা করেছি। এরপর ভাবলাম বসেই তো থাকবো, সুন্দর করে আর একটা ভিডিও বানাই। ভিডিও বানাতে লাবণী চলে এসেছে। সে রিক্সা নিয়ে এসেছিল আমাদের বাসার নিচে। রিক্সা করে আর কি যাব, একটু যেতে না যেতেই বৃষ্টি শুরু। শুধু তোমাকে ভালোবেসে ঝড়ের সামনে দাঁড়িয়েছি। রিক্সায় বসে বসে দুজন মিলে একটা ভিডিও ক্লিপ নিলাম। লাবণী কিন্তু অনেক কিউট একটা মেয়ে, একদম কুটু
আজকে আমরা নতুন একটা রেস্টুরেন্টে যাচ্ছি, যেটার নাম ব্ল্যাক অলিভ। জায়গাটা সুন্দর, ভালো ছবি আসে, ভালো ভিডিও আসে, কিন্তু আমরা যে খাবারটা অর্ডার করেছিলাম আমাদের কাছে ভালো লাগেনি। একেবারেই খারাপ লেগেছে তাও না, মোটামুটি চলে আর কি। এমনও হতে পারে আমরা যেই দিন গেলাম ওই দিন খাবারটা ভালো বানানো হয়নি, অন্য সময় হয়তো ভালো লাগবে। তবে আমি খাবারের রেটিং দিচ্ছি 10-এর মধ্যে 5। এদিকে লাবণী আমার জন্য বেলি ফুলের মালা আর কাচের ছুরি নিয়ে এসেছে। আমার তো তোর সইল না, তখনই হাতের মধ্যে লাগানো শুরু করে দিয়েছি। কাচের ছুরি তো আমার ভীষণ পছন্দের, আর কেউ ফুল উপহার দিলে তো কথাই নেই, একদম খুশিতে আত্মহারা হয়ে যাই। করে নাও, করে নাও। সবগুলা জিনিস একসাথে রেখে সুন্দর করে একটা ভিডিও ক্লিপ নিয়েছি। নতুন জায়গায় ঘুরতে যাব কিন্তু ভিডিও করব না, এত হতে পারে না। নতুন চুড়ি পরেছি, তাই প্রত্যেকটা ভিডিওতে চুড়ি ফোকাস করাই আমার কাছে আসল ব্যাপার। আপনার কাছে এসে শুধু তোমাকে ভালোবেসে দুমুঠো আদর। আমরা অনেকগুলা খাবার অর্ডার করেছিলাম, এর মধ্যে ছিল চিকেন ফ্রাইড রাইস। খাবার নিয়ে আলাদা একটা ভিডিও বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে, তাই এই ভ্লগে আর বেশি কিছু বলবো না। কাছের পতাকার বেশে শুধু তোমাকে ভালোবেসে। সন্ধ্যার পর বাসায় ফিরেছি। বাইরে থেকে বাসায় এসে ফ্রেশ না হয়ে বিছানায় লেদিয়ে পড়াটা হচ্ছে আমার অভ্যেস। ঘুরতে গিয়েও আমি ক্লান্ত হয়ে যাই, মনে হয় দুনিয়ার সকল কাজ একদম উল্টে পাল্টে চলে এসেছি। আচ্ছা, এবার ফ্রেশ হওয়ার পালা। রাতের বেলা বাসায় ফিরে ফ্রেশ হওয়া মানেই আমার কাছে ডাবল ক্লিনজিং। স্কিন ভালো রাখার জন্য অবশ্যই স্কিন কেয়ার করাটা জরুরি। অনেকেই ভাবেন স্কিন কেয়ার মানেই সময় নষ্ট, আবার অনেকেই আলসেমির জন্য ঠিকঠাক মতন স্কিন কেয়ার করতে পারেন। তবে সব বাদ দিয়ে স্কিনটা আসলে কেয়ার করা উচিত। আর আমি কিন্তু ব্যবহার করি টিট্রির এই ফেস ওয়াশটা। আমার স্কিন কেয়ার প্রোডাক্টস গুলো আমি যে পেজ থেকে নিয়ে থাকি সেই পেজটা আমি আমার ভিডিওর ক্যাপশনে ট্যাগ করে দিব। পেজের নাম হচ্ছে নূর কসমেটিক্স বিডি। আমার পেজের প্রায় সবাই ওই পেজটা চিনেন, কিংবা আমাকে যারা ফলো করেন তাদের সবাই মনে হয় ওই পেজটা সম্পর্কে জানেন। আমি আমার স্কিনের সকল ধরনের সমস্যা ওনাদের সঙ্গে শেয়ার করি এবং ওনাদের মতামত অনুযায়ী স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করি। স্কিন নিয়ে অনেকেরই অনেক সমস্যা আছে, চাইলে আপনারা ওনাদের সাজেশন নিতে পারেন। আমি আপনাদেরকে বলছি, আপনারা কেউ নিরাশ হবেন না। আমার আড়ঙের কানের দুলের কালেকশনে আরো অনেকগুলো দুল আজকে এড হয়েছে। প্রত্যেকটা একটু একটু করে আজকে আপনাদেরকে দেখিয়ে দিব, মানে প্রত্যেকটা বলতে নতুন যেগুলা। আমি জানি প্রত্যেকটা দুলই অনেক সুন্দর। আজকের এই ভ্লগে টুকিটাকি অনেক কিছু শেয়ার করেছি, আর লম্বা করতে চাচ্ছি না। আজকের এই ভ্লগটা এই পর্যন্তই থাকুক। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাইকে জানাই টাটা।